নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া উপকরণে তৈরি করব আজকে টমেটো সস। বাজার থেকে তো আপনারা টমেটো সস কেনেন, সেটা হয়তো ব্যয় সাপেক্ষ। আপনারা বাড়িতে বানিয়ে অনেক দিন ধরে রাখতে পারবেন সংরক্ষণ করে, আর খুবই স্বাস্থ্যকর হবে। বাচ্চারা তো খুবই পছন্দ করে টমেটো সস, বাচ্চা থেকে বড় সবাই এই সসটা খেতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটো সস বানানোর জন্য আমি নিয়েছি 1.5 কেজি মতো পাকা টমেটো। এই দেখুন, টমেটোগুলোর সাইজ দেখুন, মিডিয়াম সাইজের আছে একদম, কিন্তু প্রত্যেকটা টমেটো এখানে আমি পাকা নিয়েছি। এবারে এই টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব। প্রথমে এগুলো বাড়ির গাছের টমেটো। এইভাবে টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে প্রত্যেকটা টমেটোকে টুকরো করে নিয়েছি। এটা আপনারা দুভাগেও ভাগ করে নিতে পারেন, তাড়াতাড়ি সেদ্ধ হবে, এই জন্য আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। সব টমেটোগুলো আমার কাটিং হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন, পুরো এক জাম ভর্তি হয়ে গেছে। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে বসিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো জল নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেব, সেগুলো বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি লবঙ্গ, আর 1 টুকরো আদাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, শুকনো লঙ্কা 3-4টে মতো, দারুচিনি 1 টুকরো, আর 4টে রসুনের কোয়া। সব কিছু এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এই দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে টমেটো থেকে। এভাবে মাঝে মাঝে 1-2 বার নেড়ে নিতে হবে। এই দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো, আমি পিষে দেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারেও করতে পারেন, আপনাদের সুবিধা মতো। এই দেখুন পুরো টমেটোটা পেস্ট বানানো হয়ে গেছে। কতটা ঘন হয়েছে দেখুন। আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে টমেটোর যে দানা আর ছিলকাগুলো আছে সেগুলো ছাঁকার ফলে থেকে যাবে বাইরে, আর পিওর জিনিসটা একদম পাত্রে পড়ে যাবে। টমেটোর দানা আর টমেটোর যে খোসাগুলো আলাদা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর দেখুন এই নিচে দেখুন, এই দেখুন টমেটোর পেস্টটা কতটা হয়েছে। আবারও আমি টমেটোর পেস্টটাকে কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে টমেটোর পেস্টটাকে আমি গরম করে নিচ্ছি। টমেটো পিউরিটা গরম হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এমনি রেগুলার লবণ, যেটা খাওয়ার লবণ। এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এখানে আমি অন্য কোনো রকম জল ব্যবহার করব না। 2 চামচ আমি ভিনেগার নিয়েছি, মধ্যেই আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ারটা নিয়ে ভিনেগারের মধ্যে এভাবে গুলে নিচ্ছি। এতে টমেটোর ঘনত্বটা আরও খুব সুন্দর গাঢ় হয়ে যাবে, একদম দোকানের মতো হবে। এই দেখুন কর্নফ্লাওয়ার আর ভিনেগারের মিশ্রণটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি, এটা পাকা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুলের কাঁধ আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু বেশি দিলাম।
দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে নেবো এভাবে। মিনিট 5 মতো আমি ফুটিয়ে নিয়েছি, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার বন্ধ করে দিচ্ছি। আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এই দেখুন, একদম বাজারের মতো হয়েছে, আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি নামিয়ে রাখছি। ঠান্ডা হওয়ার পর এটা জারে বা বোতলে ভরে নেব। এবার আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন, একদম পুরো বাজারের মতো হয়েছে। বাজারে কিন্তু একদম স্বাস্থ্যকর টমেটো সস পাওয়া যায় না, বহুদিন ধরে পড়ে থাকে দোকানে। তো আপনারা যদি এভাবে স্বাস্থ্যকর বাড়িতে টমেটো সস বানিয়ে রাখেন, প্রায় 1 বছরের সময় ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন। আজকের এই টমেটো সসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।